প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ দিবস। 1988 সালের 4 আগস্ট ভেজাল খাদ্যতেলের বিরুদ্ধে আন্দোলনের শহীদ হওয়া রবীন নারায়ণ চন্দ্র, বিমান দাস ও হায়দার আলীর স্মরণে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন এলাকায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব। এদিনের সভায় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, ডিপিএসই চেয়ারম্যান রজত বর্মা, তৃণমূল যুব সহ সভাপতি সায়নদীপ গোস্বামী সহ অন্যান্য শহর ও ব্লকের নেতৃত্ববৃন্দ। এদিন সায়নদীপ গোস্বামী কি বলছেন শুনব। প্রত্যেকেই জানেন 1988 4 আগস্ট এই দিনটি আমরা প্রত্যেকেই শ্রদ্ধা সহকারে পালন করি। 1988 সালের 4 আগস্ট তদানীন্তন বামপন্থী সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের যে লড়াই, কোচবিহার রাজপথ কোচবিহার জেলাকে আন্দোলিত করেছিল। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যুবরা সেদিন কোচবিহার রাজপথে মানুষের অধিকার দাবি প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে যে আন্দোলন করেছিল ভেজাল তেল কেলেঙ্কারির বিরুদ্ধে, তাদের বামপন্থী সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে শহীদ রবীন বিমান হায়দার তাদের আত্মবলিদানের মাধ্যমে সে লড়াইয়ের আত্মত্যাগকে আমরা সম্মান করি। আমরা প্রত্যেকেই আজকে 37তম শ্রদ্ধা দিবস 1988 থেকে 2025 ঠিক একইভাবে আমরা পালন করে এসেছি অত্যন্ত শ্রদ্ধা সহকারে। আজকে শহীদ তর্পণে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তারই নেতৃত্বে প্রতিবারই আমরা শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করি। শহীদ রবীন বিমান হায়দার আমরা তাদের ভুলবো না। যতদিন বেঁচে থাকবো রক্তে হৃদয়ে শহীদ রবীন বিমান হায়দার বেঁচে থাকবে আমাদের মধ্যে। আরেকটি আপনারা জানেন, সাম্প্রতিককালে মাতৃভাষা বাংলার ওপর যেভাবে আঘাত আনা হচ্ছে, যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার বিজেপির সরকার প্রত্যেকটি জায়গায় যেখানে বাংলা ভাষাভাষী মানুষ তার উপরে যে অত্যাচার করা হচ্ছে, দিল্লির জয়হিন্দ কলোনি হোক, হরিয়ানার গুরুগ্রাম কলোনি হোক, প্রত্যেকটি জায়গায় কি হিন্দু কি মুসলমান কি রাজবংশী কি অরাজবংশী কি নমশূদ্র বেছে বেছে প্রত্যেকটি পরিবারকে টার্গেট করা হচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের বাড়িতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নোটিশ এসছে ঘুরপথে এনআরসি চালু করবার যে চক্রান্ত করছেন হেমন্ত বিশ্ব শর্মা, উত্তম ব্রজবাসী দিনাটা সাজিয়ালকুটির বাসিন্দা, তাকে সামনে রেখে বাঙালিদের যে লড়াই, বাঙালির জাগছে এবং বাংলা জাগছে, বিজেপির বিরুদ্ধে যে লড়াই আন্দোলন চলছে প্রত্যেকটি জায়গায় সারা বাংলা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে লড়াই আমরা প্রত্যেকে ছাত্র যুব মহিলা আইএনটিটিসি থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, বাংলা এবং বাঙালি মানুষ প্রত্যেকে রাস্তায় নামছে। আগামীকাল 5 আগস্ট আমরা শুনেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে লোডশেডিংয়ের বিধায়ক, তিনি নাকি কোচবিহারে 65 জন এমএলএ নিয়ে আসবেন। আমরা 65 জন এমএলএকে 19টা জায়গায় আমাদের বাংলা এবং বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে আমরা সামিল থাকব। জেলা সভাপতি শ্রী অভিজিৎ দেব ভৌমিক মহাশয়ের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেস পরিবার 19টি জায়গায় আমরা থাকব। 65 জন বিধায়ককে গুনে নেব, কম হলে কিন্তু হবে না। কারণ আমরা প্রত্যেকেই প্রশ্ন করব বাংলা এবং বাঙালিদের উপর কেন অত্যাচার করা হচ্ছে। সুকুমার রায় বিজেপির বিধায়ক, তার ছেলেকে বন্দুক দিয়ে সে পাঠিয়েছিল উত্তর বিধানসভার কর্মাধ্যক্ষ রাজু থেকে হত্যা করবার লক্ষ্যে। আমরা তাদের কাছে জবাব চাইব। এনআরজিএসের টাকা কেন দেওয়া হচ্ছে না, গরিবের হকের টাকা কেন দেওয়া হচ্ছে না, বাংলা আবাস যোজনার টাকা কেন সাধারণ মানুষকে বাংলা ভাষীদের দেওয়া হচ্ছে না, বাঙালিকে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র কি অপরাধ এতটুকুই? বাংলার মানুষ বাংলায় কথা বলেন। বাংলার 10 কোটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুখ দুঃখের সাথী অংশীদার হয়ে বাংলার মানুষকে সাথে নিয়ে চলছেন, সেজন্য বাংলা ও বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে। আমরা শুভেন্দু অধিকারীদের কাছে, বিজেপির লোডশেডিং বিধায়কদের কাছে আমরা তার প্রত্যেকটি জায়গায় 19টি জায়গায় আমরা প্রশ্ন করব। কোচবিহারের মানুষ সে প্রশ্ন করবেন। তবে কোচবিহারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক বার্তাও পৌঁছে দিল তৃণমূল নেতৃত্ব। প্রতি বছর এই দিবসে উদযাপনের মধ্য দিয়ে আন্দোলনের ইতিহাসকে ধরে রাখছে দল। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর
অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।